ওয়েদারটা এত সুন্দর, কোনো রোদ নাই, বাট আকাশে মেবি হালকা মেঘ আছে। এখন পর্যন্ত কোনো রোদ উঠে নাই। পরোটা আর হচ্ছে ডাল আর ডিম। বৃষ্টিটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর এই যে আমাদের বাইক দুটো এখানে রাখা। সো এখন হচ্ছে বাইজিৎ লিংক রোডে একটু চা নাস্তা খাইছিলাম, দেন হচ্ছে এখান থেকে চলে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর এখন বাজে হচ্ছে 4:46 আর রওনা দিয়েছি হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে একেবারেই সাডেন প্ল্যান। আজকে সন্ধ্যার পরেই প্ল্যানটা হয়েছে, বলা যায় রাতেই প্ল্যানটা হয়েছে। তো একদম তাড়াহুড়া করে সব কিছু রেডি করে দেন এখন ভোরবেলা হচ্ছে রওনা দিয়েছি। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে সহি সালামতে পৌঁছাতে পারি। আর এখন হচ্ছে আগে পাম্পে যেতে হবে, ফুয়েল লোড করতে হবে। আর ওইখানে হচ্ছে প্রান্ত আর জুবাইর হচ্ছে আমার জন্য ওয়েট করতেছে। তো চলেন আগে ফুয়েলটা নেই, দেন কথা বলতেছি। ফুল দিয়ে দেন। হ্যাঁ আপনার তো মাঝখানে আবার তেল করতে দিব। হ্যাঁ, তেল তো ভরা লাগবে। 400 কিলো না, 420 কিলো। এটা কতই যাবে? ও না না, ফুল যাবে। 480 কিলো যায়। 480 মানে 40, আমার অ্যাভারেজ 40 করে যদি ধরি তাহলে তো যায়। তাহলে কি আমরা এখান থেকে একবার রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। চলো তাইলে। ফুয়েল নেওয়া শেষ, দেখি এখন হচ্ছে 4:54 বাজে। যদিও এখন আলো হইতে আর একটু সময় লাগবে, দেখি এখন অন্ধকার। ভাবছিলাম হয়তো বাইরে আলো হয়ে গেছে, বাট না, বাইরে এসে দেখি অন্ধকার। তো আল্লাহ ভরসা। গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে মেঘনা ব্রিজে চলে আসছি। আর অন্ধকার ছিল দেখে আর ক্যামেরা অন করি নাই। তো এখন হচ্ছে বাজে 5টা, 5:45 বাজে। তো আর এখন আছে হচ্ছে মেঘনা ব্রিজের উপরে। দেখি আর মাঝে আর কোনো ব্রেক দেই নাই, মানে চা খাওয়ার কথা ছিল বাট চা খাই নাই। তো একটা চা ব্রেক দিব ইনশাল্লাহ, বাট আরও পরে, এখন না। তো এখন আপাতত রাস্তা ফাঁকা আছে। তো এই ফাঁকা রাস্তায় যতটুকু আগাই যাওয়া যায় আর কি। অবশ্য মেঘনা ব্রিজের উপরে ভালোই দেখি বিজি, অনেক ভালোই ট্রাক আছে সকাল সকাল। আর সকাল সকাল ওয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এরকম ওয়েদারটা থাকলেই হয়, বাট বৃষ্টি হইলে তো খুবই ঝামেলা হয়ে যাবে। বাট আল্লাহ ভরসা, দেখি ইনশাআল্লাহ বৃষ্টি হবে না। সকালবেলা আসলে ব্রিজের উপরের ভিউটাই জোস, অনেক সুন্দর। আর ইয়েটা এত ফ্রেশ, হাওয়াটা এত ফ্রেশ। আসলে আমাদের সবারই মানে আর্লি মর্নিং উঠে একটু এই ফ্রেশ হাওয়াটা নেওয়া উচিত। সামনে হচ্ছে জুবাইর আর প্রান্ত। জুবাইরের বাইক নিয়ে, আর প্রান্তর বাইক নেয় নাই, যে ওরা দুইজন এক বাইকই গেছে। হ্যাঁ, ও সেই বাতাসটা দেখছো কি ফ্রেশ, সেই। হ্যাঁ, আর এখন হচ্ছে মেঘনা গোমতী সেতুতে। এটা আমি ভাবছিলাম আরো পরে, বাট না, তাড়াতাড়ি চলে আসছি। আর এই সময়টা হচ্ছে ব্রিজের উপরে মানে সেই লাগে, ওয়েদারটাও এত জোস। আর ঠান্ডা ঠান্ডা একটা ভাব, কিন্তু বাতাস আছে প্রচণ্ড, প্রচুর বাতাস।
গড, এত বাতাস মনে হচ্ছে ঘুরে নিয়ে যাবে। তো আমরা মনে হয় দাউদকান্দির কাছাকাছি চলে আসছি। দাউদকান্দি বামে, কুমিল্লার ফেনী হচ্ছে সোজা, এটাই মনে হয় দাউদকান্দি। বামে গেলে মনে হয় দাউদকান্দি শহর আর কি। আর কক্সবাজার হচ্ছে 347 কিলোমিটার, চট্টগ্রাম 194 কিলোমিটার। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে ইনশাল্লাহ। ওয়েদারটা এত সুন্দর, কোনো রোদ নাই, বাট আকাশে মেবি হালকা মেঘ আছে। এখন পর্যন্ত কোনো রোদ উঠে নাই, অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। মানে এই ওয়েদারে হচ্ছে রাইড করতে অনেক ভাল লাগতেছে, বাট রোদ উঠলে তখন আর ভাল লাগবে না। আর এমনি তো সারা রাত ঘুমাই নাই, এমনিতে একটু লেট করেই ঘুমাই, তার মধ্যে আবার সাডেন প্ল্যান হয়েছে। সো সব কিছু রেডি করতে করতে আসলে আর ঘুমানোর সময় পাই নাই, যার কারণে হচ্ছে একদম সারা রাত না ঘুমায় রওনা দিয়ে দিতে হয়েছে। আর এখন যদি ওয়েদারটা এরকম থাকে, বৃষ্টি না হয়, তাহলে আলহামদুলিল্লাহ রাইড করে অনেক মজা পাওয়া যাবে। আর রোদটা উঠে গেলেই তখন ঘুমও পাবে আর ক্লান্তিও একটা লাগবে। তো তাহলে চলেন দেখি যাওয়া যাক কি হয়। তো আমরা হচ্ছে এটা প্রথম ব্রেক নিলাম, আর অ্যাকচুয়ালি খাওয়ার জন্য ব্রেক নিচ্ছি। এই প্রান্ত, জুবাইর আর আমরা হচ্ছে কি পরোটা আর হচ্ছে ডাল আর ডিম। তুমি তো অক্টোপাস খাবা, অক্টোপাস খাওয়া যেতে পারে। তো আমরা হচ্ছে এটাতে একটা ব্রেক দিছিলাম, এটাতে ব্রেকফাস্ট করলাম হোটেল তাজমহল। এটা হচ্ছে কুমিল্লার মানে একদম শেষের দিকে, আর এটা সুন্দর আছে, এরকম গাছপালা দিয়ে ভরা, বাইরে ডেকোরেশন সুন্দর, ভিতরে পরিবেশ ভালো। দাম তো একটু হালকা বেশি, আর এইসব রেস্টুরেন্টে তো একটু বেশি থাকবে হবে। তো ব্রেকফাস্ট করা শেষ, তাহলে এখন রওনা দেয়, দেন পরে আবার কথা হয়েছে। চলো। সামনে হচ্ছে প্রচুর মেঘ, ওই দিকটাতে মনে হয় বৃষ্টি হইতেছে। আর এর মধ্যে তো অলরেডি বৃষ্টিতে পড়ে গেছিলাম, বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়ায়ও ছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে আসছি অনেকক্ষণ। তো ওইদিকেও হালকা বৃষ্টি পড়ছে, আর এখন একটু বৃষ্টিটা থামছে, বাট সামনে দেখে মনে হচ্ছে আবারও অনেক বৃষ্টি হবে। সামনে তো পুরো মেঘে একদম ঢাকা, বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে একটু পর পর বৃষ্টি হইতেছে। ওয়েদার খুবই খারাপ, বুঝতেছি না কীভাবে যাব। আর এখন হচ্ছে একটা চায়ের দোকান দেখে দাঁড়াইছে, কারণ বৃষ্টিতে ভিজে তো যাওয়া যাবে না। আপনাদের একটু দেখাই, হালকা বৃষ্টিটা ক্যামেরায় বোঝা যাইতেছে না। আর এই যে আমাদের বাইক দুটো এখানে রাখা, এইভাবে একটু পরপরই বৃষ্টি হইতেছে, বুঝতেছি না কতক্ষণ লাগবে যাইতে, সময় লাগবে মনে হয়। ঠিক আছে, এখন একটু চা খাবো। এখন হচ্ছে ফেনী পার হয়ে হচ্ছে চিটাগাঙে ঢুকে গেছি। বেশি পথ নাই, এখান থেকে হচ্ছে চট্টগ্রাম হচ্ছে 20 কিলোমিটারের মতো। আমাদের আসলে অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় লাগছে, কারণ হচ্ছে একটু পরপরই বৃষ্টি নামতেছে। আসলে বৃষ্টির সিজনে ট্যুর দেওয়াটা আসলেই অনেক ঝামেলার, অনেক প্যারা। একটু পর মানে বৃষ্টিতে ভিজেও রাইড করতে হয়েছে, দেন বৃষ্টিতে আবার ওয়েটও করতে হয়েছে। তো সব মিলে অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের। আর কি বলবো, ক্যামেরাটা বের করি, এই যে বৃষ্টির কারণে ক্যামেরাটা ঢুকাই রাখছিলাম, আবার ক্যামেরাটা বের করে একটু লাগাইলাম, আবার মেঘ করছে, আবার বৃষ্টি। মানে ভিডিও করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, খুবই একটা প্যারার মধ্যে আছে। এই বৃষ্টির মধ্যে আসলে ট্যুর দেওয়াটা একটা বোকামি। যদিও ওয়েদারটা ভালো, রোদ নাই, এরকম ওয়েদারে অবশ্য রাইড করে মজা আছে, খুব ক্লান্তি লাগে না। এত ট্রাক, প্রচণ্ড ট্রাক রাস্তায় আজকে, মানে যেমন গাড়ির জন্য ট্রাকের জন্য চালানোও যাইতেছে না,
হ্যাঁ 40-50 এমন স্পিডে চালাইতে হইতেছে। আর তেমন বৃষ্টি, সব কিছু মিলায় আজকে খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে হচ্ছে জুবায়ের আর প্রান্তরে পাওয়া গেছে। ওরা হচ্ছে একটু সামনে আগায় গেছিল আর আমার ফোন আসছিল, তো সাইড হয়ে কথা বলছিলাম, যার কারণে হচ্ছে ওরা আগায় গেছিল। তো ওদেরকে আবার পাইলাম। এই ম্যান, সানগ্লাস, ফোন আসছিল, ইমরান ভাই ফোন দিছিল। জায়গাটা তো চিনলাম না, কিন্তু জায়গাটা তো সুন্দর লাগতেছে। এটা কি কোনো ব্রিজ নাকি রাস্তা? ওই পাশটা হচ্ছে উঁচু আর এই পাশটা হচ্ছে ঢালু, দুই পাশে দুই রকম রাস্তা। বাট ওই পাশটা ব্রিজের মতো লাগতেছে, বুঝতেছে না। তো ফাইনালি হচ্ছে চট্টগ্রাম চলে আসছি। ওই যে লেখা ওয়েলকাম চট্টগ্রাম। আর তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে বাইজিৎ লিংক রোডটা হচ্ছে ভুলে পিছনে ফেলে আসছি। তো এখন আবার ইউটার্ন নিয়ে ব্যাক করতেছি। আর লিংক রোডের যে সৌন্দর্যটা তো দেখতেই হবে, ওইটা তো মিস করা যাবে না। এটাই হচ্ছে মেইন কারণ, যার কারণে হচ্ছে আবার আমরা ইউটার্ন নিয়ে ঘুরাই ফেলছি লিংক রোড দিয়ে, দেন হচ্ছে ঢুকবো। এই যে বাইজিৎ লিংক রোড শুরু, আর এই সৌন্দর্যটা দেখবো না, এটা কি হয়? যার কারণে হচ্ছে আবার ইউটার্ন নিয়ে ঘুরে দেন হচ্ছে এই লিংক রোডে আসছি। জোস! এই যে কি সুন্দর পাহাড়, দুই পাশে পাহাড় কেটে হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। আর পাহাড়গুলো কত সুন্দর, জোস! এই পাশটা দেখেন, ওয়াও কি জোস! মানে এটা আসলে না দেখলে বোঝা যাবে না ক্যামেরায় যে কত সুন্দর। দুই পাশটা পুরাই গ্রিন। সো এখন হচ্ছে বাইজিৎ লিংক রোডে একটু চা নাস্তা খাইছিলাম, দেন হচ্ছে এখান থেকে চলে যাব। কি? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়ো। তো এখন হচ্ছে এখান থেকে চলে যাইতেছে। আর এখন বাজে হচ্ছে 12টা, 12:30 বাজে। যদিও আমাদের এখন থাকার কথা প্রায় কক্সবাজারের কাছাকাছি, কিন্তু বৃষ্টির কারণে পারলাম না। তো যাই, আল্লাহ ভরসা। বাবারে, জিটাং ফ্লাইওভার তো বিশাল বড়, সে কখন উঠছি এখনো শেষ হইতেছে না। আর এই ফ্লাইওভারের মধ্যেও বাসগুলো চালাইতেছে কি উল্টা পাল্টা ভাবে, মানে ফ্লাইওভারটা রিস্কও আছে অনেক। তো ফাইনালি হচ্ছে কর্ণফুলী ব্রিজে উঠতে পারলাম, অনেক ঘোরাঘুরি করে। সিটির ভিতর থেকে আসলে অনেক রাস্তা ঘুরে আসতে হয়েছে। গুগল ম্যাপ দেখেই আসছি, যে রাস্তা দেখাইছে ওই রাস্তা দেখেই আসছি। বাট মোটামুটি ভালোই, আর সিটির মধ্যে জ্যাম আছে অনেক। আর এই হচ্ছে সেই কর্ণফুলী ব্রিজ, জোস! কর্ণফুলী ব্রিজটা অনেক সুন্দর লাগে এই মাঝের এই কাজগুলোর জন্য। এখন আছি হচ্ছে লোহাগড়ায়, এই জায়গাটার নাম হচ্ছে লোহাগড়া। আর এখান থেকে কক্সবাজার হচ্ছে কত 80 কিলোমিটার মেবি। আর এই যে বৃষ্টি হইতেছে, আবারও বৃষ্টিতে আটকাই গেছি, এই যে দেখাই। আজকে সারাটা দিন হচ্ছে বৃষ্টিতে এভাবে আটকে ছিলাম, তো আসতে অনেক টাইম লাগছে। এখনো বৃষ্টি হইতেছে, এখনো বৃষ্টিতে আটকে। দেখি কতক্ষণে যাইতে পারি। আজকে তো ঠিক মতো ব্লগ করতেই পারি নাই। ওই যে বৃষ্টির কথা বললাম, তারপর থেকে হচ্ছে সারা রাস্তায় বৃষ্টি হইতে বৃষ্টি, মানে ভিডিও আর অনই করতে পারি নাই, ক্যামেরা অন করতে পারি নাই, মোটো ব্লগ করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। তো এখন হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। কক্সবাজার কত আর 8 কিলোমিটার বাকি আছে। তো ভালোই একটু এক্সাইটিং লাগতেছে, একটু এক্সাইটেড। কারণ কত লাস্ট মনে হয় 1-1.5 বছর আগে আসছিলাম
তারপরে আর আসি নাই, 1-1.5 বছর পরে আবার ইনশাল্লাহ কক্সবাজারে সমুদ্র সৈকত দেখব। তো ভালোই লাগতেছে, যদিও আজকে আমাদের অনেক অনেক হিউজ টাইম লাগছে, প্রায় 12 ঘন্টার মতো সময় লাগছে। কারণ হচ্ছে প্রত্যেকটা এলাকায় আসতেছি আর বৃষ্টি পাইতেছি, প্রত্যেকটা অঞ্চলে আসতেছি আর বৃষ্টি পাইতেছি। তো বৃষ্টিতে রাইড করতে পারি নাই, বেশি বৃষ্টিতে, আবার মাঝে মাঝে বৃষ্টিতে ভিজেও রাইড করতে হয়েছে। সো ইন টোটাল আসলে এইভাবে করে আসতে হয়েছে, যার কারণে অনেক সময় লেগে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ একটু পরই হচ্ছে সমুদ্র দেখবো আর আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। সো চলেন, আর 8 কিলোমিটার আছে, দেন ওখানে গিয়ে কথা হচ্ছে। সো ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসছি সমুদ্র সৈকতে, কক্সবাজারে। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা কেমন জানি অন্যরকম ভাল লাগে, মানে এসে যে শুরুটা জোস। তো যাই, প্রথমে হচ্ছে একদম সোজা একটু বিচে যাব, দেন হচ্ছে ইমরান ভাইকে ফোন দিতে হবে, কারণ ইমরান ভাইরা হচ্ছে ইমরান ভাই, প্রীতি আপু, ওরা হচ্ছে যে গতকালকে গতকালকে না, আজকেই আসছে সকালে। আমরা আসছি বাইকে, ওরা আসছে বাসে। তো ওদেরকে ফোন দিব ওখানে গিয়ে। প্রান্ত জুবাইররা মনে হয় ওখানেই চলে গেছে। তো চলেন বিচে যাই। তো চলে আসছি এখন, এটা হচ্ছে কলাতলি বিচে, সাইমনের সামনে। তো একটু মাথায় যাব, ওইখানে গিয়ে একটু বিচটা আগে দেখবো, দেন হচ্ছে, আর এটা হচ্ছে সাইমন, মাই ফেভারিট রিসোর্ট। তো হচ্ছে আমরা এখানে একটু বাইকটা রেখে দেন হচ্ছে আগে বিচটা দেখি। তাহলে আজকের ব্লগটা আর বড় করব না, এখানে শেষ করে দিব। আর নেক্সট ব্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারে কোথায় ঘুরবো, কি করব, সব কিছুই আপনাদেরকে বলবো। তাহলে দেখতে থাকবেন নেক্সট ব্লগগুলোও। আর আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।